মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজকে হলো শুক্রবার, নতুন একটা দিন নতুনভাবে তোমাদের সাথে নিয়ে শুরু করছি। তো তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থেকো আর দেখতে থেকো সারাটা দিন আমার যা ডেইলি রুটিন সেগুলোই তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো সকালবেলা বাইরেটায় হাঁটতে বেশ ভালো লাগছিল, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু মনে হয় যেন সারাটা দিন খুব ভালো কাটবে এরকম একটা এনার্জি আসে। যদিও খুব ঠান্ডার মধ্যে বেরোনোটাও ঠিক না, কারণ এই যে সকালের যে ঠান্ডাটা এটাই বুকে লেগে গিয়ে তারপর অনেক কিছু হয়ে যায়। তো আমারও শরীরটা কয়েকদিন যাবৎ এরকমই চলছে, গাটা মাঝে মধ্যেই দেখছি গরম, জ্বর না কিন্তু কীরকম একটা যেন ভাব। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে চলতে হবে। ওয়েদার পরিবর্তন হলে একটু তো প্রবলেম শরীরেও হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, ঘুম থেকে ওঠার পর এই যে একটু একটু করে নিজের কাজের মধ্যে ঢুকে পড়েছি। প্রথমেই চলে গেলাম রান্নাঘরে। তো সকালের যে জলখাবার সেটারই প্রিপারেশান নিলাম। তো সেগুলো কমপ্লিট করে চলে এলাম আমার রাত্রেই চুল বাঁধার জন্য। ও যাবে স্কুলে, আজকে ওর পরীক্ষা রয়েছে এবং আগামীকাল একটা পরীক্ষা আছে, তারপর খতম, ফাইনাল পরীক্ষায় এই বছরের জন্য হয়ে গেল। তো এই যে ওর চুল টুল বেঁধে দিয়ে চলে এসেছি ঘর ঝাড়ু দিতে। আমি ঘর ঝাড়ু দেওয়ার আগেই ওর মাথাটা আঁচড়ে চুলগুলো বেঁধে দিই, কারণ ভীষণ পরিমাণ চুল ঝরে। এটা শুধু ওর নয়, আমারও হয়, আমাদের প্রত্যেকেরই ভীষণ চুল ঝরে। বিশ্বাস করবে না, মাথায় চিরুনি লাগাই চাই না লাগাই, চুল খুললেই মনে হয় যেন ঝরে ঝরে পড়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো যাই হোক, তো ঘরটা ঝাড়ু দিয়ে নিই, তারপর মেয়েদের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করব। সকালে জলখাবার খেয়ে তারপর বাকি সমস্ত কাজ। এই তো চলে প্রত্যেকটা দিন একই নিয়মে। তো শরীরটা সেরকম একটা ভালো লাগে না, জানো তো। সারাক্ষণ একটা মাথার মধ্যে যন্ত্রণা, শরীরে একটা অদ্ভুত রকম ব্যথা, কখনো হাতে ব্যথা, কখনো পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা, সর্দি সর্দি একটা ভাব অল টাইম রয়েছে। কথা বলতেও প্রবলেম হয়, মনে হয় যেন নিঃশ্বাস আটকে যাচ্ছে। তো এই নিয়েই চলছি, কিছু করার নেই, এভাবেই চলতে হবে। এখানে চলে এলাম টিফিন প্যাক করতে, আমার হাজব্যান্ডের আর দোকানের দাদার। তো দুজনে টিফিন প্যাক করে দিয়ে দেব। তো এর আগের ভিডিওতে তোমরা ওনার সম্বন্ধে শুনেছ। গত দুদিন যাবৎ আমি ওনাকে সকালের জলখাবারটা দিয়ে দিচ্ছি, আজকেও দিয়ে দেব এবং আগামীতেও চেষ্টা করব দিয়ে দেওয়ার, কারণ আমাদের বাড়িতে তো প্রত্যেক দিন সকালের জলখাবারটা করাই হয়। আমার হাজব্যান্ড যেহেতু সকালটা দোকান বন্ধ করে না, তো দোকান বন্ধ করলেও ওনাকে কোনো না কোনো কারণে পয়সা নিতে হলেও আসতে হয় সকালে। তো তখনই ডেকে নেব, বাড়িতেই খেয়ে যাবে। তো এমনটাই ইচ্ছা আছে, জানি না কতদূর কী হবে। আমাদের যদি হয় খাওয়া, ওনারও হবে, তবে এটাই চেষ্টা করব আর কি। তো এখানে আমি মেয়েদের খাওয়াতে নিয়েছি। মাথাটা হঠাৎ করে বীভৎস গরম হয়ে গেছে আমার, তার কারণ হলো দিদি, না চাইতেও বলতে হয়। কারণ হলো হটপট রয়েছে, তা সত্ত্বেও রুটিগুলো করেছে কি টিফিন বাটিতে বের করে রেখেছে। আমি জানি না কেন এরকম করে, আমি বুঝতে পারি না। কিছু মানুষ আছে যারা জানে না, তারা কি করবে, কেউ বললে সেটা শুনবে বা মানবে। আবার কিছু মানুষ এমন আছে, জানো তো, আমি কি জানি না, আমার কি বয়স হয়নি, আমি কি হাওয়ায় হাওয়ায় মানুষ হয়েছি, আমার কি হাওয়ায় হাওয়ায় চুল পেকেছে, এই ধরনের কথাবার্তা। হতেই পারে, যে কোনো বয়সের মানুষ, যে কোনো বয়সের মানুষের থেকেই শেখা যায়, এটা আমি বিশ্বাস করি। শেখার কোনো বয়স হয় না। আমি বয়সে ছোট বলে আমি কিছু জানি না, তুমি বয়সে বড় বলে তুমি সব জানো, এমনটা নয়। এমন অনেক কিছু আছে আমার মেয়েদের থেকে আমি শিখি। এখনকার দিন অনুযায়ী ফোনের অনেক কিছু বা
বাইরে ওর ফ্রেন্ডদের সঙ্গে যখন কোনো কিছু ঘটে সেই সমস্ত কিছু। তো এটাই হয়, ছোটদের থেকেও শেখা যায়, এটা আমি মনে করি। তো যাই হোক, ওনাকে এগুলো আমি বুঝিয়ে পারবো না, কারণ এত বয়স হয়ে যাওয়ার পরেও মুখের যা কথা, তারপর গলার যা টোন, যেভাবে কথা বলে, তাতে করে না কথা আমার বাড়াতে ইচ্ছা করে না। ভালো যতটুকু বলার আমি বলি, শুনি, কিন্তু যখন দেখি ব্যতিক্রম কিছু আমি অ্যাভয়েড করি, সেখান থেকে সরে যাই, এই করি। কারণ এছাড়া আমার আর কোনো উপায় নেই। তো আমার মেয়েদের সঙ্গেও সেমটা ঘটে। ওরা ছোট, ওরা অতটা বোঝে না, বড় মেয়েটা তাও বোঝে যতটুকু, সাইড হয়ে যায়। ছোটটা বোঝে না, ও রিপ্লাই দিতে থাকে, মানে একটা বাচ্চার সঙ্গেও সেটা করে যেটা বড়দের সাথে করে। এখানে আমি সবজিগুলো কাটতে বসে গেছি। প্রথমত হয়েছে কি, স্নান টান সেরে, মানে সকালের জলখাবার খাওয়ার পর স্নান সেরে আমি ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে এলাম। তারপর এখানে এলাম, আসার পর একটু সবজি কেটে নিলাম, সেটা হলো এই যে ভেজ ডালের জন্য। আমার না কাজ করতে অসুবিধা নেই, জানো তো, আমি কাজকে কোনো দিনই ভয় পাই না, আগেও পেতাম না, আজও পাই না। আমার সব থেকে সমস্যাজনক লাগে কোনটা জানো তো, একটা কাজ যদি বিগড়ে যায় সেটাকে দ্বিতীয়বার করতে গেলে তখনই উল্টো পাল্টা লাগে। তো আমি দিদিকে বললাম, দিদি ভেজ ডাল করবো, একটু সবজিটা কেটে দেবা। আমি কিন্তু কখনো এটা বলি না, দেখো আমার মিনির মাছ বলি একটু কেটে দেবা। আজকে পাঠিয়েছে, আবার আমাকে বললো এর আগের দিনের ছিল ফ্রিজের মধ্যে, সব একসঙ্গে ভাবছি চারকোনা পিস করে। ও খাবে। না তোমার শুধু তো মিনি নয়, আরও তো আসে, তাদেরও তো দিতে হয় একটু একটু করে। সেই জন্যই বেশি করে ভাজলাম, কালকে পর্যন্ত চলে যাবে। কি করব বলো, ওদের তো ফেরাতে পারি না। এই মাছগুলোর মধ্যে থেকেই এত জল বেরিয়েছে, তেল আর জল মিশে গেছে। যাই হোক, একটু সেদ্ধ সেদ্ধ হবে, খুব কড়কড়াও হবে না, তাহলে পরে ভালোভাবে ওরা খেতে পারবে। আজকে রান্না তেমন কিছু করিনি। আজকে রান্না বলতে ভেজ ডাল করেছি, আর কি করলাম না, আর কিছু করিনি। সম্ভবত ওই ডিম সেদ্ধ করেছিলাম, সেই ডিমটা একটু ভেজেছিলাম, মানে মাঝখান দিয়ে কেটে ওটা একটু ভেজে নিয়েছিলাম, আর কিছু করিনি। কারণ গতকাল কিছু খাবারে আনা হয়েছিল, সেই খাবারগুলো রয়েছে, প্লাস মাছ রয়েছে। তো এই সমস্ত কিছু রয়েছে দেখে আর রান্না করলাম না, যে সেগুলো আগে শেষ হোক তারপর আবার রান্না হবে। মানে মুডটা একবার খারাপ হয়ে গেলে না, কোনো কিছুর মধ্যে আর কিছু ভালো লাগে না। সংসারে অনেক কিছু করে, অনেক কাজ করে, অনেক হেল্প করে, আমি তো এটাকে আমার হেল্প বলেই নিই। কারণ ওনাদের বক্তব্য, সংসারে যার মেম্বার বেশি তার দায়িত্ব সব কিছু। এটা হতে পারে বলো তো, এটা কোনো কথা? সংসার তো সবাইয়ের। তবুও আমি মনে করি ঠিক আছে, সারা জীবন তো সে করে গেছে, আমার জন্য না করুক, তার ছেলে, তার ছেলের বউ, তার স্বামী যারা ছিল তাদের জন্য করেছে, কোথাও না কোথাও তার নাতি ছোটোবেলায়। যখন থেকে আমি এসেছি তখন থেকে না হয় আমি করছি, তার আগে পর্যন্ত তো সে করেছে। তোমরা এই যে এখান দিয়ে উকি মারছে, উকি মারছে, কারণ এই যে এখানে দিদি ওর ভাত বের করছে। এই দেখো, এই যে মিনি লাইন দিয়েছে, এই দেখো উকি মেরে রয়েছে যে ওর ভাত এখন দেওয়া হবে। ও ঠিক নিজের জায়গায় দেবে, দেবে বাবা দেবে, দাঁড়াও। কি সুন্দর উকি মেরে, এই যে ওই যে ভাত আনছে, ও সবুজ হয়েছে না। এই যে একদিকে ভাত বাড়া হচ্ছে আর আরেকদিকে এই যে অপেক্ষারত মিনি। ওর একবার যদি ওর মাথায় আসে ও খাবে, আর রক্ষা নেই। আসলে প্রত্যেক দিন আমি এই যে গরম ভাত হওয়ার পর গরম মাছ ভাজা দিয়ে দিই, আজকে আর দেওয়া হয়নি। এই যে এখন খুশি। ও এই লোকটা যে কি কথা বলে, বাড়ি এসেও ফোন। সারাক্ষণ ফোন করতেই থাকে লোক। এই যে এবার খুশি।
এবার খাবে, খেয়ে ঘুমাবে, দিদির কাছে গিয়ে ঘুমিয়ে পড়বে। এখন তো ওকে দিয়ে একটু বিরক্ত করবো। না, এখন খাচ্ছে, অনেকক্ষণ পরে যে ওর অপেক্ষার অবসান। দূর ওরা, এই ছাড়ো, এই ছাড়ো, এই দিয়ে দাও, মুড নষ্ট হলে আর খাবে না জানো, ও ভীষণ মুডি, খুব মুডি। হুলো বেড়াল, এই যে দুটো হুলো, একটা 2 পায়ের একটা 4 পায়ের, দুটোই হুলো। তো তারপরে যে দুপুরের আমাদের খাওয়া দাওয়ার সমস্ত রেডি করে নিচ্ছি, খেতে বসবো, দুপুরে খাওয়া দাওয়া করব। আসলে কি জানো, দিদির অবস্থাটা আমরা সবাই বোঝার চেষ্টা করি যে 80 বছর বয়সে স্বামীর মৃত্যু, বাবা মায়ের মৃত্যু, দাদা, বোন, নিজের ছেলে, ছেলের বউ, এদের মৃত্যু দেখে সে এখনো পড়ে আছে। হ্যাঁ, কি বললি আবার বল। তার জন্য আচ্ছা, বাড়ির লোকেরা তোমাকে দিয়ে খাটায়? যারা আমার ভিডিও দেখে তারাও জানে। খোঁজ খোঁজ খোঁজ। এই যে এখন বিছানা পাতা হচ্ছে, কারণ এখন আমরা সবাই বডি ফেলবো আর তারানাথ তান্ত্রিকের গল্প শুনবো। এই যে আরেক পাগল কি করছে, কি করবি কি করবি দেখাচ্ছি। এই দেখো 2 পাগল কি করছে, কি পাগল নিয়ে সংসার আমার। এই যে 2 জন কম্বলে ঢুকে পুতুল নাচ করছে। এখন পাপার মাথায় তেল দেবে, তারপর ঘুমাবে। এই আয় আয়, এই যে এই দায়িত্বে সবসময় আত্রেই থাকে। ওর ঠাম্মি যখন ছিল ঠাম্মি দিয়ে দিত, এখন ঠাম্মির এই দায়িত্বটা আত্রেই নিয়েছে, মাথায় তেল দেওয়ার। মানে পাপার মাথা ঠান্ডা রাখে ও, আবার ওই গরম করে ওর কাণ্ডকলাপ দিয়ে, না রে? ইস, তোকে পুরো সেই মানে ভূত পিশাচের মতো লাগছে। ই বাবা, কিসে ভর করেছে মনে হয়। এই যে দেখো বন্ধুরা, কত মজা করে একটা পান বানানো হচ্ছে এখানে। এটা হলো মিষ্টি পাতার পান। এই যে লেগে গেছে চুন, বাবা আর চুন দিও না। এবার এর মধ্যে যাবে এই যে চবন, মানে পারফেক্ট সব কিছু করে তারপর ওর খেতে হবে। তারপর এই যে এটাই আমার ভীষণ আপত্তি, এটা না খেলে কোনো সমস্যা নেই, কিন্তু বাবু তো পানটাই খান এটা খাওয়ার জন্য। এই যে গাদাখানিক সুপারি হচ্ছেই না, 1 কিলো ঢেলে নেবা। এবার এই যে আধা খিল্লি করে এবার চলে যাবে আদিবাবুর মুখের মধ্যে। সেই শান্তি না? বাহ বাহ বাহ। এইভাবে প্রত্যেক সময় দিনের মধ্যে যতবার পান খায় এইভাবে ধৈর্য রেখে পান বানিয়ে মুখের মধ্যে দিয়ে, মানে সেই বয়স্ক মানুষরা হার মেনে যাবে। খাক, কি আর করা যাবে, ছেলে ভালো, শুধু একটু পান খায়, খাক। তো এই যে বিকালে ঘুম থেকে উঠলাম, তো যেটা বলছিলাম, দিদির অবস্থাটা বোঝার চেষ্টা করি জানো তো, কিন্তু সেও ঠিকঠাক থাকে, জানি না হঠাৎ হঠাৎ কী হয়, এমন একটা কথা বলে দেয় না, মানে খুব খারাপ লেগে যায় জানো তো। ফট করে একটা ভালো কথার এমন একটা উত্তর দিয়ে দেবে যে সেই জায়গায় হয়তো এই কথাটার প্রয়োজনই ছিল না। তবে এর কারণও অনেকটা হয়তো বুঝতে পারি, কিন্তু দেখো সব সময় কি আর সবাই সবটা বুঝে নেবে জরুরি? এত অভিজ্ঞতা, এত বয়স একটা মানুষের, তার থেকে ছেলে মানুষই তো আশা করা যায় না, তাই না?
আসলে কি ওনার একটা বোন আছে, আর বোনটার মানে এত অভ্যাস খারাপ, প্রত্যেকটা ভাই বোনের থেকে খালি চাই আর চাই। হ্যাঁ, মানে ওনার বোনের হাজবেন্ড নেই, তো যা যা টাকা ছিল সেই সমস্ত কি করেছে, ফিক্স করে রেখে দিয়েছে, প্রত্যেক মাসে মাসে ইন্টারেস্ট উঠিয়ে চলে। এবার ব্যাপারটা হয়েছে, ভাড়া বাড়িতে থাকে, ওনার ইচ্ছা হলো প্রত্যেকে ওনাকে হেল্প করুক। আচ্ছা বলো তো, কার পক্ষে কত সম্ভব একটা মানুষকে হেল্প করা? নিজে কোনো কাজ করবে না, ওনার একটা ছেলে আছে, সেও কোনো কাজ করবে না। ছেলে বলে মা যদি কাজ না করে আমি করব কেন, মা বলে আমি অসুস্থ, আমি কি কাজ করব। এই অবস্থা জানো তো। আমার 2 মেয়েকে একবার পড়ানোর জন্যও দিয়েছিলাম, যে মাসে অন্তত 1000টা টাকা পাবে। তো দেখলাম না, পড়াশোনার লবণঙ্কা কিছুই করতে পারে না, হ্যাঁ, পড়াতেও পারে না। তো তারপর 4-5 মাস পরে ছাড়িয়ে দিলাম, জোর জবরদস্তি রেখেছিলাম। আমার বড় মেয়ে বলতো মা কিচ্ছু পড়া হচ্ছে না, উনি কিছু পারছে না। তো যাই হোক, আমার হাজব্যান্ড দেখিয়ে দিত, আমি দেখিয়ে দিতাম, এইভাবেই চলছিল। তো মানে ওনার ইচ্ছাটা হচ্ছে ওনাকে দেখুক লোকে, দেখে না কিন্তু তা নয়, দেখে, তাতেও ওনার হচ্ছে না। এবার মা আর ছেলের মধ্যে এত অশান্তি লাগে যে কোনো ভাড়া বাড়িতে টিকতে পারে না, জানো তো। এখন যে বাড়িতে আছে সে বাড়ি থেকেও তাকে তুলে দেবে, এরকম একটা ব্যাপার। এবার দিদির ইচ্ছা হলো আমাদের বাড়িতে তার বোনকে এনে রাখুক। একটা কথা বলো তো, আমরা যেই লোকেদের নিয়ে থেকে অভ্যস্ত, তার মধ্যে একটা অন্য মানুষ তার ছেলেকে নিয়ে এসে থাকবে, তারপর দুজনের মধ্যে নাকি প্লেন সেদ্ধ ডিম খেতে পছন্দ করে না আমার আরাধ্যা এখন আর। তাহলে বলো, তাদের এই সঙ্গে জন্যই থাকা কি একটু ভেজে কোনোভাবে দিয়েছি, সম্ভব? আর আমরা মাঝখান রাজি দিয়ে বা খালি হবো কেন? সেদ্ধ কেউ করে কি রাজি কেটে, হয়? প্রথমে যাই সেদ্ধ হোক, করেছি, এগুলো তারপর বলা যাবে মাঝখান না, দিয়ে কেটে এই যেহেতু যে বাড়ি তার। একটু ভেজে দিয়েছি। জানি না এটা সবাইরই নিয়ে আছে, কতদূর আমার কি রাত্রি আগাবে, খায় না, কি হবে আমার বলতে আমার পারছি না। হাজবেন্ডের আর আরাধ্যার। তবে এটা আন্দাজ করতে এই পারছি দেখো যে ভাত দিদির বেড়েছি, এরকম আর একটা এখন ইচ্ছা কি রয়েছে। হচ্ছে দেখো, দেখো 3টের গায়ে সোয়েটার নেই, চাদর নেই, কিচ্ছু নেই, দেখো কি করছে 3 পাগল মিলে। এই দেখো বন্ধুরা, এখন বাজে কটা বাজে, 1:30, ঘড়িটা দেখিয়ে 1:15 দাও, মনে হয়, ঘড়িটা দেখিয়ে দাও, তাহলেই তো হয়ে যায়। 1:15 সম্ভবত। এই যে কাজ চলছে, বউ বাচ্চার পেটের ভাত জোটাচ্ছি রূপা। আমি বলে দিয়েছি তোমার হয়ে, তোমার আর বলতে হবে না কষ্ট করে। এখনও কাজ করে চলেছে, এটাই হলো ভাগ্য। কিছু মানুষের কর্মের ফলে কিছু মানুষের ভাগ্য ভালোও হয়, খারাপও হয়। ঠিক ওর জীবনেও কিছু অপদার্থ, অমানবিক ছোট লোকের কারণে আজ এই অবস্থা, ওরও, ওর পরিবারেরও। ওর পরিবার বলতে ও যে পরিবারকে তৈরি করেছে, বউ বাচ্চারা, তাদের কথা বললাম। তো এখন ঘুমানোর সময় এই যে বসে আছে। তো পাপা যদি বসে বসে কাজ করে, মেয়েরা কি আর ঘুমাবে? নিশ্চয়ই না, তারাও বসে রয়েছে পাপার সঙ্গে, জেগে রয়েছে। তো এটা আমাদের হামেশাই চলে, দুপুরেও হয়, রাতেও হয়। ভালো পরিবারে জন্মানোটা সত্যি ভগবানের একটা আশীর্বাদ। মানে এটা কি বলবো, যে বরদান পাওয়া, ভালো পরিবারে জন্মগ্রহণ করাটা। সকল ভালো তো সমাজে প্রচুর আছে, কিন্তু ভিতর থেকে ভালো, অন্তর থেকে ভালো, সেটা হয়তো খুব কম মানুষই পায়, যার কারণে সারাটা জীবন তাদের স্ট্রাগেলের মধ্যে দিয়ে যেতে হয়। আর এমন এমন কিছু ক্ষতি হয়ে যায় যেগুলো আর হয়তো কখনোই রিপেয়ার করা যায় না। চাই যতই চেষ্টা করুক মানুষ, কিছু মানুষ আছে যারা ভাবে বা বলে চেষ্টা করতে থাকো, পরিশ্রম করতে থাকো, ঠিক হবে কিছু না কিছু। কিন্তু কিছু কিছু ক্ষতি লাইফে এমন ঘটে যায় যেগুলো হাজার চেষ্টার পরেও কোনোভাবেই আর সেটা ঠিক হয় না। তেমনটাই এই মানুষটার সাথে ঘটেছে, এবং এরকমই কিছু ষড়যন্ত্রের শিকার। তো আর কি, কষ্ট হয় ভাবলে, চেষ্টা করি না বলার, না ভাবার,
কারণ আমি যত বলবো বা এগুলো ভাববো, যে এগুলোর মধ্যে দিয়ে গেছে, যার হাত থেকে সুন্দর জীবনটা ফসকে গেছে, সে তো আরও বেশি করে কষ্ট পাবে, তাই না? সেই জন্য চেষ্টা করি এগুলো না বলার, কিন্তু মাঝে মধ্যে যখন এরকম কিছু ঘটনা চোখের সামনে ভেসে ওঠে তখন আর না বলে কোনো উপায় নেই। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এই সময় না ঘুমিয়ে কাজ করবে? সারা দিন ধরে তো মেমোরির ওপর প্রেশার দিয়ে দিয়েই কাজ চলছে, ব্রেনের ওপরে প্রেশার দিয়েই তো এই সমস্ত কাজ। তারপর চোখ, ল্যাপটপে কাজ করা অবশ্যই চোখের জন্য খুব চিন্তার বিষয়। তো যাই হোক, ভালো লাগতো যদি ভালো জায়গায় পৌঁছে কাজগুলো করতো, হয়তো ভালো লাগতো। কিন্তু যে পরিমাণ পরিশ্রম করে, যে পরিমাণ বুদ্ধি, ব্রেন, তাতে করে হয়তো এই জায়গাটা উপযুক্ত নয়। কিন্তু কি করা যাবে, কিচ্ছু করার নেই। তবে যাই হোক, যা করে গেছে, যা করেছে তার শাস্তিও পেয়েছে তারা, এখনও পাচ্ছে কেউ কেউ। তাতে আর কি এসে যায় বলো, সাফার তো আমরাই করছি। তো এটা তো সত্যি, কোনো মানুষের ক্ষতি হওয়ার জন্য উল্টো দিকের মানুষের বরাবর ক্ষতি হলে যার সাথে ক্ষতিটা হলো আগে তার তো কিছু ফরক পড়ে না, তাই না? তার তো যা যা লস হওয়ার হয়েই গেল। যাক বন্ধুরা, অনেক দুঃখ কষ্ট শেয়ার করে ফেলেছি তোমাদের সঙ্গে। মাঝে মধ্যে না আমার মাথার তারটা যখন ছিঁড়ে যায় এসব আমি বলে ফেলি, তো সবসময় ক্যামেরা করা হয় না, এখন বলে ফেললাম। তবুও দেখো আমি ক্যামেরার সামনে নেই, পেছনে। হাসছো কেন? তো যাই হোক, এখন আমরাও একটু ঘুমাবো, দেখি কখন ওর কাজ শেষ হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থেকো। টাটা। এই যে আমার ফ্যামিলি, টাটা করে দাও।